Hello dear audience, welcome back to my channel Sun Painting Academy. Let's start my cute art piece organize. আমার মতো যারা আর্টিস্ট আছে একমাত্র তারাই বলতে পারো যে একটা আর্টকে সুন্দর করার জন্য তার পিছে ঠিক কতটা এফোর্ট দিতে হয় এবং একটা আর্ট পিস একটা আর্টিস্টের জন্য ঠিক কতটা প্রিয়। তো আমি যেমন আর্ট করতে ভালোবাসি তেমন এই আর্ট পিসগুলোকে সংরক্ষণ করতেও ভালোবাসি, কারণ আমি অবসর সময়ে এই আর্ট পিসগুলো নিজে নিজেই দেখি এবং অবজার্ভ করি যে আসলে এইখানে কোন বিষয়টা সুন্দর হয় না বা কোন বিষয়টা আরও ভালো হতে পারত। পরবর্তীতে আর্ট করার সময় আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখি। তো আমি এখানে যা আর্ট পিস করছি তার সবই হিমি কালার দিয়ে করা, কারণ একটা রঙকে বোঝার জন্যে তার পিছনে অনেক বেশি সময় দিতে হয় এবং অনেক বেশি এফোর্ট দিতে হয়। তো তোমরা যারা নতুন আসো আর্ট শিখতে চাচ্ছ তাদের জন্য একটা কথাই, তোমরা ভালো হোক খারাপ হোক প্রথম সুন্দর না হোক তোমরা চেষ্টা করতে থাকো। যত চেষ্টা করবে হাতটা তত ইজি হবে, রঙটাকে তত ভালো বুঝতে পারবে। তো এইখানে যত আর্ট পিস দেখলাম বেশিরভাগই আমি হিমি কালার দিয়ে করছি, কারণ হিমি কালারটা আমি নতুন নিছি। যদিও আমি অ্যাক্রিলিক দিয়ে আর্ট করছি কিন্তু হিমি কালার দিয়ে আর্ট করি নাই, দুইটার টেক্সচার বরাবরই আলাদা। তো এইটা বোঝার জন্যে আমাকে অনেক বেশি সময় দিতে হয়েছে এর পিছনে, এবং তোমরাও যে রং দিয়ে আর্ট করো না কেন এর পিছনে অনেক বেশি সময় দাও, তাহলেই তোমাদের আর্টটা তোমরা আরেকটু বেটার করার চেষ্টা পারবে। তো এই দেখো এই আর্ট পিসগুলোর কথাই বলি, যেটা আমি চ্যানেল শুরুর প্রথম দিকে ভিডিও করছিলাম। এগুলো বেশিরভাগই আমি মার্কার পেন, ব্রাশ পেন, জেল পেন এগুলা ইউজ করছি। তো আমি কি ভুলটা করছি, আমি এখানে সবগুলাতেই থিক পেপার ইউজ করছি, অনেক পাতলা কাগজ। তো তোমরা যারা এর পরবর্তীতে ব্রাশ পেন হোক কিংবা মার্কার পেন হোক যে কোনো ধরনের কাজ তোমরা একটু মোটা কাগজ ইউজ করবা, কারণ যখন মোটা কাগজ ইউজ করবা তোমার আর্টগুলা একটু হার্ড হবে, সহজে নষ্ট হবে না। আর একটা আর্ট পিস নষ্ট হয়ে গেলে যে কতটা খারাপ লাগে সেটা একমাত্র একটা আর্টিস্টই জানে। তো এই যে আর্টগুলো দেখতেছে এগুলো আমি বেশিরভাগই ব্রাশ পেন কিংবা মার্কার পেন কিংবা জেল পেন দিয়ে করছি, ঠিক আছে। তখন ওই ধরনের কোনো প্রফেশনালিজম ছিল না। তো অনেক ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্যে এবং আমার পাশে থাকার জন্য। এই যে আর্ট পিসগুলো দেখতেছেন এগুলা সবই আমি মার্কার পেন দিয়ে করছিলাম, যেটা কাগজটা খুবই ঠিক হয়ে গেছে, যার কারণে খুব একটা ভালো দেখাচ্ছে না। এটা ব্রাশ পেন যখন আমি নতুন নিয়েছিলাম তখন তো এরকম শেডিং জানতাম না, তখন এটা ওরকম শেডিং ফুটায় তুলতে পারি না। আর এটা হচ্ছে আমার ওয়াটার কালার আর্ট। এই দেখেন এটা আমি পরবর্তীতে করেছি, মাশাআল্লাহ এটা ধীরে ধীরে সুন্দর হয়েছে। তো এই যে এইটা হচ্ছে আমার অয়েল প্যাস্টেল আর্ট, যেটা আমি অয়েল প্যাস্টেল কেনার পরে করছিলাম। অয়েল প্যাস্টেলের কাজ খুব একটা করা হয় না। আর এটা হচ্ছে আমার মার্কার পেন আর্ট। আর এই আর্টগুলা আমি মার্কার পেন দিয়ে করছিলাম। এগুলো আমার কাছে খুবই স্পেশাল, কারণ শাড়ি আমার অনেক পছন্দের। আর এটা হচ্ছে আমার মান্ডালা আর্ট, যেটা খুবই কিউট লাগে আমার কাছে, এটা তার চাইতেও কিউট। এগুলা সবই আমি মার্কার দিয়ে করছি। আমার মার্কার রঙটা এত পছন্দ, এটাও মার্কারের। আমার মার্কার রঙটা এত ভালো লাগে, যখন আমি প্রথম মার্কার পেন কিনলাম তো তখন আমি প্রায় 15 দিন শুধু এই মার্কার পেনেরই কাজ করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলের জন্য স্ট্রাগল করতেছো তাদেরকে একটা কথা বলি, নিজের কন্টেন্ট এবং নিজের স্কিলের উপর ফোকাস করো, ভিউজ আপনি আসবে। তো সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্যে, ভালোবাসার জন্যে। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আর্ট পিসগুলা অর্গানাইজ কমপ্লিট। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা আর্টের জন্য স্ট্রাগল করতেছেন অবশ্যই ধৈর্য ধরবেন, আল্লাহ আছে। তো থ্যাংক ইউ।